প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে কম্পালসারি কমন ভ্যালু অ্যাডেড কোর্সে এনবিএস যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন হিসেবে দেবো। একদম বাছাই করা প্রশ্ন যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই পড়বে এবং প্রত্যেকটা টপিক থেকেই তোমাদের খুব কম প্রশ্নই দেওয়া রয়েছে। তবে টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা যদি পড়তে পারো তাহলে ভালো হয়। কিছু কিছু জায়গায় তোমরা যে নোটসগুলো কিনছো অনেকে আমাকে দেখিয়েছো প্রচুর পরিমাণে বড় বড় লেখা, 5 নম্বরের উত্তর এত বড় লেখা মনে হচ্ছে 10-15 নম্বরের উত্তর লেখা, ঠিক আছে? এবং হুবাহু অত বড় লিখলে তাহলে কিন্তু তোমরা নাম্বার তো বেশি পাওয়ার সম্ভাবনা থাকবেই না, অথচ তোমাদের সময়টা বেশি চলে যাবে। তাই উত্তর কোয়ালিটির উত্তর নোটস তোমাদের কিন্তু নিতে হবে। তো আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো এবং পরবর্তী ভিডিওতে 2 নম্বরের প্রশ্ন বলবো উইথ পিডিএফ সহ তোমাদের দেবো। পিডিএফও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের পিবি স্টাডি ক্লাস কিন্তু বিগত 7 বছর ধরে প্রশ্ন উত্তর দিয়ে আসছে এবং অনেক সাবজেক্টের ফ্রি অফ কস্টের নোটস পিডিএফ প্রোভাইড করে, ঠিক আছে? তাই তোমাদের বলবো পিবি স্টাডি ক্লাসে ভরসা রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার অবধি তোমরা অনেক সাবজেক্টের হেল্প পাবে এবং যাদের অসুবিধা রয়েছে, যারা নোটস কেনার মতো সামর্থ্য হয়ে উঠছে না বা কিনতে পারছে না, ঠিক আছে, তাদের জন্য বলবো তাদের চিন্তার কোনো কারণ নেই। পিবি স্টাডি ক্লাস অবশ্যই তোমাদের সাথে রয়েছে। তোমরা বাজে টাকা নষ্ট করার দরকার নেই। অনেক জায়গায় রয়েছে বিশাল দাম দিয়ে তোমাদের কিন্তু নোটস কিনতে হয়, কিন্তু সেই কোয়ালিটির নোটস নেই। তোমাদের বইতে যা রয়েছে টেক্সট বইতে সেইটি তোমাদের কিন্তু পড়লে ভালো বেশি হয়। তো যাই হোক, আমি এক এক করে তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। তো দেখো, পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, পরিবেশবিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো, টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কি, টেকসই উন্নয়নের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য লক্ষ্য সম্পর্কে লেখো, পরিবেশবিদ্যার ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো। এই যে 5টি প্রশ্ন আমার দেওয়া রয়েছে তার মধ্যে স্টার মার্ক দেওয়া রয়েছে, স্টার মার্কগুলো ভালো করে দেখে নেবে। যদি পারো 5টি প্রশ্ন পড়ে গেলে কিন্তু 100% প্রশ্ন এখান থেকে কমন পাবে, ঠিক আছে? বোঝা গেল? চলে আসবো দ্বিতীয় চ্যাপ্টারে। বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। 3টি প্রশ্ন স্টার মার্ক করা রয়েছে, খুব গুরুত্ব সহকারে পড়বে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে 3য় অধ্যায়, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো, অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। এগুলো একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। তোমরা যদি পিডিএফ নোটস কিনতে চাও একদম টু দি পয়েন্ট 5 থেকে 6 লাইনের মধ্যে, এক লাইনেও নেই তার মধ্যে উত্তর, কিন্তু এই উত্তরগুলো তোমরা লিখলে একদম ফুল মার্কস থেকে মানে 80% মার্কস তোমরা পাবেই, মানে 5-এ তোমরা 4 করে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বনজ সম্পদের ব্যবহার উল্লেখ করো, জল সম্পদের ব্যবহার লেখো, ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো, শক্তি সম্পদ কি, পুনর্ভব শক্তি ও অপুনর্ভব শক্তির সম্পদ সম্পর্কে ধারণা দাও, ভূমি সম্পদ কি, ভূমি ক্ষয়ের কারণগুলি লেখো, মৃত্তিকা ক্ষয় কি, মাটির ক্ষয়রোধের উপায়গুলি লেখো, ভারতে মৌসুমি বায়ুর খামখেয়ালি চরিত্রের ফল হলো খরা ও বন্যা আলোচনা করো, খরা ও বন্যার কারণ ও ফলাফল বা প্রভাবগুলি লেখো, প্রাকৃতিক মূলধন হিসাবের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক মূলধন হিসাবে, ঠিক আছে? একদম স্টার মার্ক করে রাখো এই প্রশ্নটি, এটা আসবেই আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসবো পরবর্তী চ্যাপ্টার, জীব বৈচিত্র্য বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো বা উল্লেখ করো, জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো, জীব বৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা লেখো, জীব বৈচিত্র্য বিন্যাসের বা অবলুপ্তির কারণগুলি লেখো, এক্সিটু বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও, এর উদ্দেশ্য গুরুত্ব উদাহরণসহ আলোচনা করো। এর সাথে তোমরা এক্সিটু এবং ইনসিটুর পার্থক্যটা পড়ে নেবে, ঠিক আছে? জীব বৈচিত্র্য গরম বৈচিত্র্যের দেশ বলা হয় কেন আলোচনা করো। ইউনিট 5 চ্যাপ্টার 5, পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, শব্দ দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, সমুদ্র জলের দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো, বিপজ্জনক বজ্র কি, মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাবগুলি উল্লেখ করো, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা কেন দরকার,
পৌর কঠিন বর্জ্য বা মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট কী, বায়োমেডিক্যাল বর্জ্য কী, এর প্রকারভেদগুলি লেখো, বিশ্ব উষ্ণায়ন কী, বিশ্ব উষ্ণায়নের কারণ কী। একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে তোমাদের নোটসে। অ্যাসিড বৃষ্টি কী, মানব সম্প্রদায় এবং কৃষিতে এর প্রভাব উল্লেখ করো। তো এই যে কটি প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো। তোমরা এখান থেকে কিন্তু 2 এবং 5 উভয় প্রশ্নই কিন্তু কমন পাবে। ধরো বিশ্ব উষ্ণায়ন কী বলতে পারে, 2 নম্বরে দিতে পারে। অ্যাসিড বৃষ্টি কী, 2 নম্বরে বলতে পারে, ঠিক আছে। বায়োমেডিক্যাল বর্জ্য কী, 2 নম্বর দিতে পারে। কঠিন বজ্রের ব্যবস্থাপনা কেন দরকার, 2-এ দিতে পারে। পৌর কঠিন বজ্র, এগুলো কিন্তু সবই 2-এ আসার সম্ভাবনা বেশি। বিপজ্জনক বজ্র কী, ঠিক আছে। তো এগুলো তোমরা 2 হিসাবেও কিন্তু এখানে নোটসে দেওয়া রয়েছে। তোমরা যদি নোটস কিনতে চাও তাহলে কিনতে পারো। মাত্র সামান্য তোমরা 140 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো এনভিএসের নোটস পেয়ে যাবে, যেখানে MCQ, SAQ এবং বড় প্রশ্নের উত্তর সহ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অন্যান্য জায়গা থেকে প্রচুর পরিমাণে কম তোমরা কিন্তু এখানে নোটস পেয়ে যাবে। এবং যারা কিনতে চাইছো না তাদের কোনো অসুবিধা নেই, আমি এক এক করে ভিডিওগুলো আকারে ছাড়বো, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।